আমি থাইল্যান্ডে গিয়েছি লাইফে ৪ বার। আচ্ছা। আর আমি ফ্যামিলি ছাড়া কখনোই দেশের বাইরে কোথাও যাইনি। যতবারই গেছি ফ্যামিলির সাথে। লাস্ট টাইম শুধু মায়ের সাথে গেছি, পাপা আর ভাই যায়নি। আর শ্রীলঙ্কা গেছিলাম আমার বোনের সাথে। ওইটা আমার ফার্স্ট ট্রিপ ফ্যামিলি, মানে মা বাবা ছাড়া। এত প্রাণী থাকতে আপনি যে বাঘের সাথে শুইলেন কেন? আপনার ভয় ডর কিছুই নাই? আমার কুমিরের সাথেও যাওয়ার কথা ছিল, বাট ওটা আমি পাই না। হ্যাঁ, আই লাভ অ্যানিমালস, আই এম অ্যান অ্যানিমাল লাভার। আমার 6টা বেবিজ আছে, ভেরি কিউট লাইক ডলস। বাচ্চা? হ্যাঁ, আমার 6টা বেবি। আপনার তো বিয়ে হয় না, বাচ্চা হলো কিভাবে? আমি সিঙ্গেল মম। এই যে আমাদের কিছু পার্টস আছে বডিতে, যে এক এক জায়গায় প্লাজমাটা বেশি থাকে, এক এক জায়গায় কম থাকে। সো আমাদের যখন এই প্লাজমাগুলো কমে যায় স্কিন থেকে, তখন স্কিনটা আস্তে আস্তে লুজ হয়ে যায়। ফেস থেকে কমে গেলে পরে ফেস লুজ হয়ে যায়, যে রিঙ্কলস পড়ে, চুল পড়া শুরু করে। তো আমরা যদি নিজেদের রক্ত থেকে প্লাজমাটা বের করে ওটা যদি আমি হেয়ারে দেই বা স্ক্যাল্পে দেই, তাহলে ওই নিজেদের প্লাজমাটাই ঢুকছে, এখানে আর্টিফিশিয়াল কিছু থাকছে না। সো ওইটাতে একটা হেল্প হতে পারে। হয় পেইনফুল না? ইট ইজ পেইনফুল, বাট ওই যে আমি তো অনেক অ্যানেস্থেশিয়া দিয়ে নিয়েছি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমি যতটুকু জানি পিআরপি ট্রিটমেন্ট নিচ্ছেন, আমাকে কি একটু নিয়েছেন? আমাকে কি একটু বলবেন? আমার মানে এই জিনিসটা অনেক উইয়ার্ড এবং ভয় লাগছে জিনিসটা দেখে, যে এটা সম্ভবত আপনার শরীর থেকে রক্ত নিয়ে সেই রক্তটাকে মাথায় ইনজেক্ট না, রক্তটা না, ওটা রক্তটার থেকে একটা মেশিনের থ্রুতে প্লাজমা বের করে, রক্তের প্লাজমা। যে আমাদের কিছু পার্টস আছে বডিতে, যে এক এক জায়গায় প্লাজমাটা বেশি থাকে, এক এক জায়গায় কম থাকে। সো আমাদের যখন এই প্লাজমাগুলো কমে যায় স্কিন থেকে, তখন স্কিনটা আস্তে আস্তে লুজ হয়ে যায়। ফেস থেকে কমে গেলে পরে ফেস লুজ হয়ে যায়, যে রিঙ্কলস পড়ে, চুল পড়া শুরু করে। তো আমরা যদি নিজেদের রক্ত থেকে প্লাজমাটা বের করে ওটা যদি আমি হেয়ারে দেই বা স্ক্যাল্পে দেই, তাহলে ওই নিজেদের প্লাজমাটাই ঢুকছে, এখানে আর্টিফিশিয়াল কিছু থাকছে না। সো ওইটাতে একটা হেল্প হতে পারে। হয় পেইনফুল না? ইট ইজ পেইনফুল, বাট ওই যে আমি তো অনেক অ্যানেস্থেশিয়া দিয়ে নিয়েছি। আচ্ছা। আমি অনেক অ্যানেস্থেশিয়া দেই। সো আমাকে মানে 1 ঘন্টা শুধু অ্যানেস্থেশিয়ার ওই স্প্রে অ্যান্ড নাম ক্রিম দিয়ে বসায় রাখে, বিকজ দে নো দ্যাট। আমি এটা 1বার বা 2বারই নিয়েছি লাইফে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে এটা খুবই মানে ন্যাচারাল একটা জিনিস, আমার নিজের বডি থেকেই আসছে। তো এই জিনিসটা আমি ট্রাই করে দেখেছি, এছাড়া কিছু করা হয়নি। আর তুমি যে কমপ্লিমেন্টটা আমাকে দিলে বর ফিলার্স, ওটাও আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি, যে মাই লিপস আর বিউটিফুল। সো আমাকে সবাই এটা বলছে, সবাই না, একজনই বলছে। আর তুমি বললা, তুমি লাস্টের কমেন্টগুলো কেন দেখছো? আগেরগুলো দেখতে পারো না? সব দেখেছি, আপনাকে সব ভালো ভালো কমেন্টস করে, এই জন্য খারাপগুলো বের করছো। থাইল্যান্ডে গিয়েছেন আপনি, এবং ঘন ঘন থাইল্যান্ডে যান নাকি? না, আমি থাইল্যান্ডে গিয়েছি লাইফে 4 বার। আচ্ছা। আর আমি ফ্যামিলি ছাড়া কখনোই দেশের বাইরে কোথাও যাইনি। যতবারই গেছি ফ্যামিলির সাথে। লাস্ট টাইম শুধু মায়ের সাথে গেছি, পাপা আর ভাই যায়নি। আর শ্রীলঙ্কা গেছিলাম আমার বোনের সাথে। ওইটা আমার ফার্স্ট ট্রিপ ফ্যামিলি, মানে মা বাবা ছাড়া। ওটা আমার একটা স্পন্সর। না, সেটা কোনো প্রবলেম না, সেটা প্রবলেম। স্পন্সর, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি থাইল্যান্ডে গিয়ে বাঘের সাথে শুইলেন। এত প্রাণী থাকতে আপনি যে বাঘের সাথে শুইলেন কেন? আপনার ভয় ডর কিছুই নাই? আমার কুমিরের সাথেও যাওয়ার কথা ছিল, বাট ওটা আমি পাই না। হ্যাঁ, আই লাভ অ্যানিমালস, আই এম অ্যান অ্যানিমাল লাভার। আমার 6টা বেবিজ আছে, ভেরি কিউট লাইক ডলস। বাচ্চা? হ্যাঁ, আমার 6টা বেবি। আপনার তো বিয়ে হয় না, বাচ্চা হলো কিভাবে? আমি সিঙ্গেল মম। এই যে দিস ইজ মাই বেবি। বিলাই? বিলাই বলবো না, দেয়ার মাই বেবিজ, ডোন্ট কল দেম বিলাই। আমি কিন্তু তোমার একদম শো থেকে উঠে চলে যাব। ওটা আমার বেবি, 6টা বেবি আছে আমার। হ্যাঁ, বেবি। সো ইয়েস, সো আমি একটা বিগ বেবির সাথে ছিলাম ওইখানে। বাঘদেরকে দেখলে পরে, হ্যাঁ, মানে টাইগার্স আর বিগ ক্যাটস। সো আমার টাইগার্স অনেক পছন্দ। যদি খায় ফেলতো আপনারা? নো, আমি সাপও ধরে গলায় প্যাঁচেছি। মানে আমি অ্যান অ্যানিমাল লাভার। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, আমি খুব ভয় পেতাম একসময় সাপ বা এই টাইপের কেঁচো মেচো, আমি অনেক ভয় পাই। তো সাপ একসময় ভয় পেতাম, বাট পরে আমি রিয়েলাইজ করেছি একটা জিনিস, তো আমি মানি, তুমিও মানবা, যে অ্যানিমালস আর মাচ বেটার দ্যান হিউম্যানস। দে আর ইনোসেন্ট অ্যানিমালস। তারা কিন্তু অনেক কিছু বুঝে না বুঝেই করে। বাট যখন তুমি তাদের সাথে যেভাবে লাগলে আপনাকে ঠিকই খায় ফেলবে গিলা। বাট ওই জায়গাটাতে ওদেরকে খিদার লেগে আমাদেরকে সামনে যেতে দিবে না, ওদেরকে খাওয়াই দাওয়াই আনবে। নিয়ে আসছে। আচ্ছা, বাঘটা যেহেতু আপনাকে কামড় দেয় নাই, নাকি বাঘও সুন্দরী নারীদেরকে চিনে, যে সুন্দরী নারীর পাশে বসছে, আচ্ছা ঠিক আছে, না কামড় হইতেই পারে।
পাড়িয়ে আসছে তুমি যেরকম বললা। আপনি আবার কামড় দিয়ে বসেন নাই তো? না আমি কামড় দেই না, আমার ইচ্ছা করছিল ওরা একদম জড়াই ধরে ওর পিঠে উঠে যাই, বাট বাঘকে আমাদেরকে, হ্যাঁ আমাকে অনেক কিউট লাগছে বাঘটাকে। অনেকে এটা বিলিভও করছে না যে আমি বাঘকে নিয়ে বসছি, ওরা মনে করছে যে এটা এআই এডিটেড অর সামথিং, বাট নো ইটস রিয়েল। আপনি কুমিরের ক্ষেত্রে কি করবেন, মানে ভবিষ্যতে কি কুমিরকে জড়িয়ে ধরার কোনো ইচ্ছা আছে? কুমিরকে আমার এত কিউট লাগে না যে ওকে আমি জড়ায় ধরবো, বাট আমার ইচ্ছা ছিল যে আমি কুমিরের উপর বসে একটু ওই যে আছে না ছোটবেলায় এরকম ঘোড়া চড়ে যাবে ওরকম চালমেরি ঘড়ি টিক 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 এরকম কুমিরের উপর চড়া। বাট ওই সময়, আর আমি যে সময় গেছিলাম ওই সময় কুমিরগুলো বিজি ছিল মেবি, ওরা বলছে এখন দে আর নট অ্যাভেলেবল, ওরা মানে খেতে গেছিল বা ঘুমাতে কিছু একটা ওদের টাইম ছিল, আমার সাথে মিলেনি। আর আমি সিংহর বাচ্চাদের সাথে আমি অনেক খেলা করছি, ওই ভিডিওটা আমি এখনো দিইনি। দ্য কাবস, ছোট ছোট সাদা সাদা সিংহর বাচ্চা নিয়ে আমি দুইটাকে নিয়ে অনেক খেলছি, ভিডিওটা দিব। দে আর ভেরি কিউট। কুমিররা যদি না খেতে যাইতো তাহলে আপনি কুমিরকে ঘোড়া বানাইতেন, বানায় তার উপর চড়তেন। আমি কুমিরের উপর চড়ে আমি যেতাম। কুমির আপনাকে, আমি তো ভয় পাই না আসলে। আমি বললাম না যে আমার মনে হয় যে ওদের সাথে ইফ ইউ নেগেটিভ কোনো এনার্জি পাস না করে যদি মিশি তাহলে দে ডোন্ট হার্ম ইউ। স্পেশালি এটা ফিল করেছি ইন টার্মস অফ স্নেক। আমি যখন সাপ ফার্স্ট টাইম ধরেছিলাম তো প্রচুর ভয় পেতাম, তো যখন আমি ভয় ধরছিলাম তখন ওরা অনেক নড়ছিল। যখন আমি মনটাকে একদম শান্ত করে আমি একটা পজিটিভ এনার্জি নিয়ে ধরেছি তখন আই স দ্যাট সাপটাও আমার সাথে ওভাবেই মিশে গেছে, মানে ও একদম শান্ত হয়ে গেছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।